ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের জন্য টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন। এর মধ্যেই ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই সময় উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তেও। এদিন লেবানন সীমান্তে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে রকেট হামলার কথা জানায় হিজবুল্লাহ। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। ইরানকে ঘিরে সামরিক অভিযানে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় ট্রাম্প জানান, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। তবে চলতি সপ্তাহেই যুদ্ধ শেষ হবে কিনা এমন প্রশ্নে নেতিবাচক জবাব দিলেও খুব শিগগিরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। But we're going to have a much safer world as soon as it's finished, and it's going to be finished pretty quickly. ওয়াশিংটনের দাবি, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। ট্রাম্প বলেন, ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালানো হচ্ছে। এতে পূর্ব তেহরানে নিহত হয়েছে অন্তত 40 জন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেছেন, ইরানকে ভেঙে দিয়ে তাদের তেল সম্পদের দখল নিতেই এসব হামলা চালানো হচ্ছে। এদিকে লেবানন সীমান্তেও উত্তেজনার মাত্রা বাড়িয়েছে জায়নবাদীরা। ইসরায়েলি হামলার জবাবে সীমান্তের কাছে ইসরায়েলের সামরিক অবস্থানে রকেট হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চল সহ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় পাল্টা আক্রমণ চালিয়েছে তারা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। সংঘাত বন্ধে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব দেন ট্রাম্প ও পুতিন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, ব্রিটিশ সামরিক বাহিনী কখন এবং কোথায় ব্যবহার হবে সে সিদ্ধান্ত কেবল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীরই নেয়ার অধিকার রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক তৎপরতা দুটোই চলছে সমানতালে। এদিকে চলমান সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইমতিয়াজ আহমেদ, RTV।